আজকে তৈরি করব শিমের বিচি দিয়ে রুই মাছের তরকারি। রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল, অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন। পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজকে ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। পেঁয়াজকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এখন দেখেন পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো মরিচ, তারপর দিয়ে দিলাম 1 চামচ থেকে সামান্য বেশি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে মশলাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে দেখুন কি সুন্দর কালার আসছে। তেল যখন উপরে উঠে যাবে তখন মশলা ভালোভাবে কষানো হয়ে যাবে। কি সুন্দর মশলার কালার আসছে দেখুন। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব এখন শিমের বিচি। এই বিচিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, তাই বরফ জমে আছে দেখেন। এই জন্য আমি এখন শিমের বিচিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে কষানোর জন্য সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য পানি, তারপর ভালো করে নেড়ে ছেড়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। বিচিগুলো এখন ভালো করে সিদ্ধ হয়ে গেছে। বিচিগুলো সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছগুলো ভাজতে মনে নেই, বুঝছেন, খুব সুন্দর কিন্তু কালার আসছিল মাছগুলো। তারপর দিয়ে দিলাম কয়েক পিস টমেটো, দিয়ে দিলাম কেটে রাখা মরিচ, সবগুলো দিয়ে মিশিয়ে একটু দিয়ে দিলাম। তারপর রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। মনে রাখবেন, কর্মফল অনেক ভয়ানক জিনিস। আপনি আজ যা একজনের সাথে করবেন আপনি কিন্তু তার থেকে দ্বিগুণ ফিরে পাবেন। তারপর সবগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখেন এখন কি সুন্দর কালার আসছে। এখন একদম তরকারিটা হয়ে গেছে, নামিয়ে রেখে দেব। এখন ধনিয়ার পাতা দিয়ে দিলাম। ধনিয়ার পাতা দেওয়ার পর খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছিল, দারুণ হয়েছিল কিন্তু এই তরকারিটা। এখন কি সুন্দর কালার আসছে। তরকারি এখন নামিয়ে রেখে দিন। নামানোর পর কি সুন্দর একটা কালার আসছে না? সবাই এই রেসিপিটা একটা ট্রাই করে দেখতে পারেন, দারুণ মজার হয় কিন্তু এটা। মাশাআল্লাহ, অনেক মজার হয়েছিল।